হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে তোমরা সকলেই জিজ্ঞেস করছিলে সিলেবাস নিয়ে। তো এই সিলেবাসের একটা নোটিশ পাবলিশড হয়েছে এবং সিবিটির মার্কস তোমরা জিজ্ঞেস করছিলে। তো সিবিটির মার্কস কিভাবে দেওয়া হচ্ছে সেটা তোমরা আগের ভিডিওতে জেনেছো, বাট আরও কিছু ইনফরমেশন তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি যে নোটিশটা নিয়ে ডিসকাস করব, তোমাদের যে সিবিটির প্যাটার্ন, যে নাম্বার প্যাটার্নটা, সেটা নিয়ে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে পার্ট 1 পার্ট 2 করে ডিসকাস করেছি। পার্ট 1-এ পুরো সিলেবাসটা নিয়ে ডিসকাস করেছি এবং পার্ট 2-তে তোমাদের নাম্বার ডিভিশনটা ডিসকাস করেছি। তো আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের নাম্বার ডিভিশনটা আরও ভালো করে বুঝিয়ে বলবো। তোমরা অনেকেই বুঝতে পারছো না যে এখানে লেখা আছে 85 মার্কস সিবিটি হবে, তাহলে 100 মার্কসের কোথা থেকে হবে। ঠিক আছে, তো সেটা নিয়েই তোমাদের বলবো। দেখো, তোমাদের সিবিটি হবে 100 মার্কসের এবং 1 ঘন্টা টাইম রয়েছে, তোমরা এখানে মেনশন করাই রয়েছে। ঠিক আছে, আর তারপর কিন্তু 15 মার্কস হবে। আর আগে যেটা ছিল যে এক্সপিরিয়েন্সে বা কোয়ালিফিকেশন একাডেমিক যে মার্কস, এখানে মার্কস ছিল, বাট এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে যে ইট মে বি নোটেড দ্যাট নো মার্কস উইল ফার্দার বি অ্যালোটেড ফর কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মেনশন ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু তোমাদের আগে যেরকমটা হতো কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সে যে মার্কস থাকতো, সেই মার্কস কিন্তু কোনো মার্কস থাকবে না, সেটা এখানে বলা রয়েছে। টোটাল 100 মার্কস হবে, 85 মার্কসের সিবিটি, সেটা হচ্ছে সিবিটি হবে 100 মার্কস। ঠিক আছে, 100 মার্কসের মধ্যে 50টা কোয়েশ্চেন থাকবে, তার জন্য একটা কোয়েশ্চেনে 2 নাম্বার থাকবে, আর 2 নাম্বারের মধ্যে একটা কোয়েশ্চেন যদি তোমাদের রং অ্যান্সার হয় তার জন্য নেগেটিভ মার্কস থাকবে। সেই জন্য হচ্ছে যে কোয়েশ্চেনগুলো তোমরা মনে হবে পারছো না সেগুলো কিন্তু ছেড়ে দেওয়াই বেটার হবে। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবে, নেগেটিভ মার্ক থাকবে, 0.5 কাটা যাবে। আর এই যে 100 মার্কস হবে, 100 মার্কসের মধ্যে তোমার যে নাম্বারটা সেটা কিন্তু 85%-এ বের করা হবে, অর্থাৎ 0.85-এ মাল্টিপ্লাই হবে এবং সেটা তোমার 85-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা হবে সিবিটির মার্কস, এবং তারপর হচ্ছে ইন্টারভিউর মার্কস মিলে তোমাদের কিন্তু প্যানেল বের হবে। ঠিক আছে, এই যে মার্কস ডিভিশনটা আবারও তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে 100 মার্কসের হবে, দেখো এখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি রেডি করেছি একটা পিডিএফ। অর্থাৎ তুমি যদি 100-র মধ্যে 80 নাম্বার পাও, ঠিক আছে, তোমার নাম্বার যদি সিবিটিতে 80 হয়, তাহলে সেটা কিন্তু 85%-এ আনা হবে বা 0.85-এ মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 80 × 0.85 ইজ ইকুয়াল টু 68, মানে তোমার সিবিটির নাম্বার হচ্ছে 68। দেন তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে মার্কসটা উঠবে সেই দুটো মিলে সিবিটি আর হচ্ছে ইন্টারভিউ মিলে কিন্তু তোমাদের প্যানেল লিস্ট বের হবে। আশা করি তোমরা এরপর বুঝতে পেরেছো। এরপর ধরো 100-এর মধ্যে কেউ 60 পেলো, তাহলে 60 × 0.85, বা হচ্ছে কেউ 70 পেলো, তাহলে 70 × 0.85, এইভাবে কিন্তু মাল্টিপ্লাই করে তোমাদের নাম্বার যেটা হবে 85-এ 85-এর মধ্যে, তাহলে তোমার সেই নাম্বারটা কিন্তু সিবিটির মার্কস হবে। দেন তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আশা করি সবাইকে কল করা হবে, সবাই ইন্টারভিউ দেবে, দেন তোমাদের প্যানেল বের হবে। ঠিক আছে, আর এই যে এক্সামটা, দেখো এক্সামে বলা রয়েছে টেন্টেটিভ মান্থ বলা রয়েছে। দেখো এই যে এখানে তোমাদের টেন্টেটিভ মান্থ হচ্ছে ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে, তাহলে কিন্তু হাতে আর বেশি টাইম নেই। তোমাদের যা আগের প্রিপারেশন ছিল তার সাথে এই যে নভেম্বরটা টাইম পাচ্ছ এবং ডিসেম্বরের কিছু উইক টাইম পাবে, সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে, সেহেতু কিন্তু তোমরা মানে যে আন্দাজে যে ব্যাপারটা, আন্দাজে টিক করে দেওয়া, সেই ব্যাপারটা কিন্তু কেউ করবে না।
যতটুকু জানো সেটুকুই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কেননা তোমাদের নেগেটিভ মার্ক থাকছে, 0.5 মার্কস কাটা যাবে তাহলে। ঠিক আছে, তো যাই হোক, সিলেবাস তো আগের ভিডিওতে দেখে তোমরা জানতে পেরে গেছো। নেক্সট আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আবারও ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।